যে যারা উপদেষ্টারা হয়েছে তারা যে এত এত বুলেটিন তার আগে কোন পর্যায়ে ছিল এখন কোন পর্যায়ে আসছে, তারা কি একবার বাজারে এসে দেখতেছে? পারলেন ইলিশ মাছ রপ্তানি আটকাতে? আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে, আর পিরিত করেন না, এলা দেশের দিকে তাকান। দেশের ভোক্তা ও ইলিশের মধ্যকার দূরত্ব আরও বাড়ছে। রপ্তানির ঘোষণা আসায় নিম্ন ও মধ্যবিত্তের আরও নাগাল ছাড়া হচ্ছে পদ্মার ইলিশ। গবেষকরা বলছেন রপ্তানির চাপ থাকায় দেশের বাজারে ইলিশের দাম আরও বাড়তে পারে। আত্মত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে হটাইলাম এবং ভারত যে আমাদের উপর একটা দাদাগিরি দেখায়, এই দাদাগিরির বিরুদ্ধেই তো আসলে আমাদের এই আন্দোলন। তো এই আন্দোলনের পরে যে সরকার, সেই সরকার এইভাবে ইলিশ পাঠাবে, এটা আসলে কাম্য না। মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেবো না, ইলিশ মাছ, আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো, আমরা গুজরাটের ইলিশ খাবো, মুম্বাইয়ের ইলিশ খাবো। ইলিশের জায়গায় আরো 101 রকমের মাছ। আপনারা কলকাতার বাজারে আসেন, আপনাদের খাওয়াবো। মোহাম্মদ ইউনূস 1200 রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না, যাতে হিন্দুর রক্ত লেগে আছে, যাতে চাকমার রক্ত লেগে আছে। আর কিসের কথা বলছেন বড় বড় কথা? পারলেন ইলিশ মাছ রপ্তানি আটকাতে? বিরাট বড় বড় ডায়লগ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টাদের রীতিমতো ধুয়ে দিলেন ভারতীয় গণমাধ্যম। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশীয় বাজারে ইলিশের দাম আরও বাড়তে পারে এমনই আভাস পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর ছাপ জানিয়ে দেয় ভারতে কোনো ধরনের ইলিশ রপ্তানি করা হবে না। তবে গেল কয়েকদিনে এই ইলিশ রপ্তানি নিয়ে হইচই লেগে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেননা নতুন করে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত আসে। উপদেষ্টাদের এমন কাণ্ডে অনেকেই বলছে, ইলিশ মাছ তো দিবিনি, তাহলে উপদেষ্টাদের এরকম নাটক করার কি দরকার ছিল? এ নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা। ইতিমধ্যে দেশের বাজারগুলোতে ভোক্তা অধিকার পরিদর্শন করছে, এতে ধরা পড়ছে নানা সিন্ডিকেট। প্রিয় দর্শক, ইলিশ নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।